الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
মহান রব্বে কাবার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে পরাক্রমশীল প্রজ্ঞাময় মহান প্রভু এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ফিতনা ফাসাদ ও বিষাক্ত আবহাওয়া থেকে মুক্ত করে কোটি কোটি মানুষের মধ্যখান থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের খাসবান্দা হিসাবে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু বলার ও শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে দিল উজাড় করে মহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন আকাই নামদার মদিনা তাজদার মক্কার মতি মদিনার জ্যোতি সারা বিশ্বের রাষ্ট্রপতি সৈয়দুল সাকলাইন সৈয়দুল কাউনাইন বিশ্ব মানবতার মুক্তির দূত মহান শিক্ষক উম্মতের কান্ডারি দয়ের নবী মায়ের নবী রহমতের নবী মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, কেমন আছেন সবাই? সুম্মা আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। ভালো থাকার, সুস্থ থাকার সকল কল্যাণকর নেক নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়িয়ে দিক, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ঈসাই সন অনুযায়ী বছরের প্রথম জুমা, যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে ইংরেজি মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার তেমন কোনো হুকুম হাকাম নাই। যেই ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম হাকাম আছে সেটা হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের গণনায় 12টি মাস আল্লাহ পাক দিয়ে রাখছে, সেটা আবার কোরআনের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরাতুত তাওবাহ। এখানে আল্লাহ পাক বলতেছে যে আমি আল্লাহর গণনায় 12টি মাস আছে, এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য 4টি মাস সম্মানসূচক হিসাবে পাঠিয়ে দিলাম। এ বিষয়ে বিশদ আলোচনা আমি ইতিপূর্বে করছিলাম এবং আপনাদেরকে বলছিলাম সম্মানিত 4টি মাসের নাম মুখস্থ করার জন্য। মনে আছে আপনাদের? ভালো করে মুখস্থও করাইছিলাম। আজকে দেখব কার কার মুখস্থ আছে। তো যেহেতু ঈসাই সন অনুযায়ী কোরআন এবং সুন্নাহর ভিতরে তেমন কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, তথাপি আমরা যেহেতু ইংরেজি মাস গণনার ভিতর দিয়েই আমাদের সকল কার্যকলাপগুলো পরিচালনা করে থাকি, সেক্ষেত্রে এটা একটা গুরুত্ববহ সাল, এটা স্বীকার করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ভাড়া থাকেন, আপনি বিজনেস করেন, চাকরি বাকরি করেন, যাই করেন না কেন, সব কিছুর ক্ষেত্রে আপনার গণনা হয় ইংরেজি মাস অনুসারে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি হিসাবে কিন্তু আপনাকে বেতন দেয় না। আবার আরবিক মাস অনুযায়ী কিন্তু আপনার ছুটিও প্রদান হয় না। এক কথায় পুরো পৃথিবী চলতেছে ঈসাই সন অনুযায়ী। সেই সুবাদে বছরের শুরুর প্রথম জুমা আজকে, আনন্দে উদ্বেলিত হওয়ার কিছুই নাই। রজনীগন্ধা, গোলাপ ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানানোর কিছুই নাই। শুধুমাত্র অনুতাপ করার বিষয় আর বোঝার বিষয়। অনুতাপ করব কি, আফসোস করব কি, জীবনের বিশাল এক হায়াত থেকে 365টা দিন মাইনাস হয়ে গেল। সামনে এই দিনগুলোর ফেরত পাবেন? আপনি যদি আল্লাহর কাছে কেঁদে কেটে কিয়ামত পর্যন্ত প্রার্থনা করেন, আল্লাহ 365 দিন চলে গেছে, আমাকে আর একটা বার সুযোগ দেওয়া হোক, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো গাফিলিত করে শীতের দিন ফজরের নামাজ তো দূরের কথা, জোহর, আসর, মাগরিব, এশা উজুর ডরেও পড়ি নাই। গরমের কালে অনেকে পড়ে, কিন্তু শীতের ডরে, উজু করার ডরে, পানির ডরে এই শীতের সময় জোহর, আসর, মাগরিব পর্যন্ত বাদ দেয়। আল্লাহ, আমি তো 365 দিনে তেমন কোনো আমলও করতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই, আর একটা বার আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনার সকল হুকুম হাকাম মেনে আপনার মনোপুত হয়ে আপনার শ্রেষ্ঠ বান্দার তালিকায় নিজের নাম লিখে আপনার কাছে ফেরত আসতে চাই। সম্ভব? এই কথাগুলোই আমি যেগুলো বললাম, এই কথাগুলোই আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো। সেটাও আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে। আমরা আল্লাহর কাছে ঠিক এইভাবেই আরগুজারি করব, এইভাবেই লোনাজারি করব, রব্বুল আলামিন আর একটা বার আমাদেরকে সুযোগ দেন, হায়াতে জিন্দেগিতে আর একবার পাঠাইয়া দেন। যত নাফরমানি করছে আর করব না,
বুঝতে পারছি সময়ের কি মূল্য, এক ওয়াক্ত নামাজের কি মূল্য আমি এটা বুঝতে পারছি। রব, একটা রোজার কি দাম, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কি দাম, একবার অজু করলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ গুনাহ আমার আমলনামা থেকে কেটে যায়, এগুলো আমি বুঝতে পারছি। আল্লাহ, কোরআনের একটা হরফ উচ্চারণ করলে কি পরিমাণ নেকি আমি এগুলো বুঝতে পারছি। আপনি আরেকটাবার আমাকে সুযোগ দেন। এই কথাগুলো আমরা বলবো সেই দিন, কিন্তু কোনো কাজ হবে? শুধুমাত্র কেবলমাত্র একবারই সুযোগ থাকবে। পৃথিবীতে যখন আসছি আমরা, এই পৃথিবী ঘুরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বলছে পৃথিবী ঘোরা ছাড়া আবার কোনো মানুষ জান্নাতও পাবে না। পৃথিবী নামক স্টেশন হয়ে তারপরে জান্নাত নামক স্টেশনে তাদেরকে পৌঁছাইতে হবে। তাই এই 2026 সাল পেয়ে আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো কারণ নাই। পরিতাপ আর আফসোস করতে পারেন 365 দিন আমি আল্লাহর বিধান মোতাবেক কাজে লাগাইতে পারি নাই। আমি তো ঠিকই সকালবেলা উঠছি, অনেক মানুষ এরকম আছে ফজরের টাইমে কিন্তু ঘুম থেকে ওঠে, উইঠা দৌড়াদৌড়ি করে, দৌড় পারে। আল্লাহ এমন রোগ দিয়ে দিছে, খাজা খালি দৌড়া, দৌড়ানির জন্য ফজরের নামাজের আগে ওঠে, কিন্তু অজু করে মসজিদে আইসা সেজদা দিবা আল্লাহর কুদরতি পাই, এই তৌফিক তাদের জোটে না। আছে না নাই? হাইরে কপাল পোড়া, কি বুঝ আমাদের ভিতরে। আল্লাহ, তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দৌড়াইয়া যতটুকুন তোমার শরীরকে ফিট বানাইতে চাও, আমার নবী বলেছেন তুমি নামাজে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায় সেজদা দাও, আল্লাহ পাক তোমার শরীরকে তার চাইতে দ্বিগুণ ফিট বানাই দেবে। কারণ নামাজের ভিতরে এমন কলা কৌশল, এমন ব্যায়াম আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি একটু ভালো করে দেখেন, নামাজটাকে যদি তরতিব অনুযায়ী আপনি আদায় করেন, তারতিলের সাথে তরতিব অনুযায়ী যদি আপনি নামাজটা আদায় করেন, নামাজের ভিতরে আপনার চরম পর্যায়ের উপকারী ব্যায়াম আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি একবার হাত উঠাইতেছেন, এটাও একটা ব্যায়াম। আপনি হাত বাঁধতেছেন, এইটাও ব্যায়াম। আপনি রুকুতে যাচ্ছেন, সেইটাও ব্যায়াম। রুকু যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এটা তো মারাত্মক আকারের ব্যায়াম। ফিজিওথেরাপি যারা দেয় তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। মাথা, পিঠ, কোমর তিনটা আপনাকে একেবারে সমতল রাখতে হবে, সমান রাখতে হবে। এই তিনটা যখন আপনি সমান রাখবেন, শরীরের রগে রগে রেশায় রেশায় একটা করে টান পড়ে যায়। মাথা, পিঠ আর কোমর এটা রুকুতে গিয়ে সমান রাখতে হয়। কারুর মাথা উঁচা, কারুর পিঠ উঁচা, কারুর কোমর নিচা, এরকম না, তিনটাই সমান রাখতে হবে। আপনার প্রত্যেকটা রগ টের পাবে আপনি নামাজ পড়তেছেন, রুকুতে আছেন। সেজদায় যখন যাবেন, সেজদায় গেলে আপনার হৃৎপিণ্ড থেকে শুরু করে আপনার শরীরের প্রত্যেকটা নার্ভ নতুন করে শক্তি সঞ্চয় করে সেজদায় যাওয়ার পরে। তার কত সুন্দর ব্যায়াম রেখে দিয়েছে আপনার জন্য নামাজের ভিতরে আল্লাহ পাক। আপনি এইটা সাইরা সকালবেলা উঠছেন ঠিকই, কিন্তু ওইটা দৌড়াইতেছেন কিসের জন্য? ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য। আরে হাম্মক, ডায়াবেটিস তোমাকে দুনিয়ার জিন্দেগি একবারে শেষ করে দিবে না, কিন্তু তোমার অনাদি অনন্তকালের জিন্দেগি নামাজ না পড়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম হয়ে সেই অসীম জিন্দেগি তুমি একবারে ধূলিসাৎ করে দিচ্ছ। সকালবেলা শীতের কারণে আমি ফজরে নামাজ পড়তে পারি না, উঠতে পারি না, অথচ বাথরুম ধরলে কেউ কি শুয়ে থাকে? আর এমন চাপ দিছে, আর শুয়ে থাকার কোনো কায়দা আছে? তখন কম্বলের মায়া, ল্যাপের মায়া, সব মায়া ত্যাগ করে বাথরুমে যাইতে হয়। তুমি জাহান্নামের আগুনের চাইতে বাথরুমকে বেশি ডরাইলা, বাথরুমকে বেশি গুরুত্ব দিলা। আল্লাহর মহব্বত তোমার অন্তরে জায়গা নাই। আসলে এগুলো ওয়াজ করার জিনিস না, এগুলো নিজে বুঝলেই সব হয়ে যায়। ওয়াজ করে আমি কদ্দুর বুঝাইম, আপনারা নিজেরা বুঝলেই তো পারেন। তাই আফসোস, আল্লাহ পাক আমাদেরকে 2026 সাল 25-এর চাইতে অনেক সুন্দর, সুশ্রী এবং পরিপাঠী করে আল্লাহর বিধান মোতাবেক চালানোর তৌফিক দান করুক বলে আমিন। রাজি আছেন না ভাই? নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। কে কখন কোন সময় চলে যাব কোনো গ্যারান্টি নাই। নিয়ত করার পরে যদি চলে যান, দেখার মালিক কে? মানে আপনি নিয়ত করছেন আল্লাহ 25-এ যা করছি 26 আমার এরকম হবে না, তার চেয়ে একটু উন্নত হবে, ভালো হবে, তোমার বিধান মোতাবেক হবে। তাহলে এই যে নিয়ত করলেন, এটার নিয়ত গুণে বরকত দান করবে কে? আল্লাহ। এই জন্য নিয়ত করি। যাই হোক, কথা আমার সেদিকে নয়, কথা হলো আয়াত যেটা তেলাওয়াত করেছি সে আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আমাদের শুনতে হবে আমলের নিয়তে।
কারণ হলো আল্লাহ পাকের গণনা অনুসারে মাস কয়টি? 12টি। ইংরেজিতেও মাস কয়টি? 12টি। বাংলাতেও মাস কয়টি? 12টি। তো আল্লাহ পাক যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসকে আল্লাহ পাক আমাদের জন্য একটু বিভাজন করেছেন। সেখানে 4টি মাস আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত হিসাবে রেখে দিয়েছেন। এই 4টি মাস অন্যান্য 8টি মাস যেভাবে কাটাবো, অন্যান্য 8টি মাস যেভাবে চলবো, অন্যান্য 8টি মাস যেভাবে আমি অতিবাহিত করব, ওইভাবে ওই গুরুত্ব দিয়ে এই 4টি মাস পার করতে পারবো না। আল্লাহ পাক এখানে আমার জন্য কিছু বিধিনিষেধ রেখে দিয়েছে। এবার আপনাদের ক্লাস টাইম শুরু। আপনারা একটু বলেন দেখি, 12টি মাসের ভিতরে সম্মানিত মাস কয়টি? 4টি। সে মাসটি কি কি? আংশিক হয়েছে, পুরাপুরি হয় নাই। শাবান মাস তো সম্মানিত মাস না। জিলকদ জিলহজ ঠিক আছে, লাগাতার 2টা। রজব আর হ্যাঁ না না মুহররম মাস। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো সম্মানিত মাস। ভুলে গেছেন? আবার আজকে নতুন করে মুখস্থ করেন। তাহলে সম্মানিত মাস কয়টি? 4টি, লাগাতার 2টা, জিলকদ জিলহজ, আর মাঝখানে গ্যাপ দিয়া মুহররম আর রজব। তাহলে মুহররম, রজব, জিলকদ আর জিলহজ, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে কি কি করা যাবে না, কি কি করা যাবে, সেটাও আল্লাহ পাক আবার বলে দিয়েছেন। তাহলে সম্মানিত 4টি মাসের ভিতরে এখন যেই মাসে আমরা উপনীত হয়েছি, এই মাসটার নাম কি? রজব মাস। রজব মাস অত্যন্ত তাৎপর্যমূলক মাস, মুমিনের জন্য একটা বাশারতের মাস, সুসংবাদের মাস। সুবহানাল্লাহ। রজব মাস পাওয়া মানে কি? আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কেন? রজব শাবান যেই ব্যক্তি পেয়ে গেল, সে তো আল্লাহ পাকের রহমতের বাইন্ডিং এর ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। রজব মাস যে পেল, সে আল্লাহ তাআলার রহমতের বাইন্ডিং এর ভিতরে চলে গেল। এরপর আমার আপনার জন্য অজস্র নেকি নিয়া, সওয়াব নিয়া, মাগফিরাত, নাজাত আর রহমত নিয়া যে মাসটা আসতেছে, সে মাসের নাম রমজান মাস। মানে আমি রহমতে দাখিল হয়ে গেছি অলরেডি। আল্লাহু আকবার। 1টি বছরের দোয়া। সাহাবা একরাম তো এক রমজান যাওয়ার পরেই আরেক রমজানের প্রস্তুতি নিত। বিশ্বনবী আমাদেরকে বলছে, তোমরা এটা না পারলেও অন্তত রজব মাস আসলে রমজানের প্রস্তুতি নিও। কিভাবে? আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে আমাদের জন্য একটা দোয়া রেডি করে দিয়েছেন। আমরা অনেকেই পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন সবাই? সবাই বলেন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ দোয়া, যারা পারি না মুখস্থ করে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি সুন্দর দোয়া।